আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুনা আক্তার। প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ অংশের শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, রাতে রাজধানীর উত্তরা থেকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্যে দিয়ে সমালোচিত হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জানিয়ে দেব, অভিযোগের ভারে ভাঙল প্রার্থী তালিকা। হাদি হত্যা ইস্যুতে ঢাকা ৮ আসন থেকে সরে গেলেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দেব, একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে বললেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত খবর। রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে উঠে আসা অভিযোগ ও পাল্টা বক্তব্য। দীর্ঘদিন ধরে আলোচনার আড়ালে থাকা নানা তথ্য, দাবি ও বক্তব্য প্রকাশে আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত নাম হয়ে ওঠেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, হাদি হত্যা মামলায় তার নাম জড়িয়ে পড়ার অভিযোগ এবং ক্রমবর্ধমান চাপের কারণেই ঢাকা ৮ আসন থেকে তাকে আর নির্বাচনে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মামলাটি এখনও বিচারাধীন এবং আইনি প্রক্রিয়ায় কোনো চূড়ান্ত রায় হয়নি, তবুও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি শুধু একটি ফৌজদারি মামলা নয়, বরং একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, এই হত্যার পেছনে রাজনৈতিক নির্দেশনা থাকতে পারে। সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, ফাঁস হওয়া কথোপকথন এবং রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে অভিযোগের তীর গিয়ে পড়ে মির্জা আব্বাসের দিকেও। বিরোধী রাজনৈতিক শক্তি ও সরকারের ঘনিষ্ঠ বিশ্লেষকদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের জবানবন্দি ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণে তার নাম উঠে এসেছে। যদিও মির্জা আব্বাস ও তার দল এসব অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছেন। এই অভিযোগের প্রেক্ষিতে মির্জা আব্বাস একাধিকবার গণমাধ্যমে দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতেই তার নাম জড়ানো হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী তিনি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং তদন্তে সত্য বেরিয়ে এলে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। তবে বাস্তবতা হলো, অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, রাজনীতিতে ইমেজ এবং চাপ অনেক সময় আইনি প্রক্রিয়ার আগেই বড় সিদ্ধান্ত ডেকে আনে। ঠিক এখানে এসে ঢাকা ৮ আসনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক সূত্রের দাবি, দলীয়ভাবে বিবেচনা করা হয়েছে, হাদি হত্যা ইস্যুতে চলমান বিতর্ক নিয়ে নির্বাচনে গেলে তা পুরো প্রচারণাকে ছাপিয়ে যাবে। ফলে দল এবং প্রার্থীর উভয়ের জন্যই এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই বাস্তবতায় ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাসকে নির্বাচনে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কেউ কেউ বলছেন এটি দলীয় কৌশল, বিতর্কের আগুন থেকে নির্বাচন মাঠকে দূরে রাখার চেষ্টা। আবার অন্যদের মতে এটি কার্যত একটি রাজনৈতিক শাস্তি, যা দেখিয়ে দেওয়া হলো যে অভিযোগের ভার শেষ পর্যন্ত এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষ বলছে এটি ন্যায় বিচারের পথে একটি ইতিবাচক বার্তা, অভিযোগ যত বড়ই হোক রাজনৈতিক প্রভাব দিয়ে তা ঢেকে রাখা যাবে না। অন্য পক্ষের দাবি, এটি একটি ভয়ঙ্কর নজির, যেখানে অভিযোগই কাউকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে উঠছে। বিএনপির ভেতরেও বিষয়টি নিয়ে চাপা অস্বস্তি রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। কারণ মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে দলটির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও কৌশলী হিসাবে পরিচিত। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো মামলায় চূড়ান্ত রায় হওয়ার আগে কাউকে অপরাধী হিসাবে চিহ্নিত করা সাংবিধানিকভাবে সঠিক নয়। তবে রাজনীতির বাস্তবতায় আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্ত সবসময় একই গতিতে চলে না। হাদি হত্যা মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপ বাড়ছে, এটাই বাস্তবতা। এই চাপ থেকেই ঢাকা ৮ আসনের সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই সিদ্ধান্ত কি চূড়ান্ত, নাকি পরিস্থিতি বদলালে আবার নতুন সমীকরণ তৈরি হবে? তদন্তে যদি অভিযোগ প্রমাণিত না হয়, তবে মির্জা আব্বাস কি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরবেন, নাকি এই ঘটনাই তার রাজনৈতিক জীবনের এক বড় মোড় হয়ে থাকবে? একটি বিষয় নিশ্চিত, হাদি হত্যাকাণ্ড আর শুধু একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন রাজনৈতিক হিসাব নিকাশ, নেতৃত্বের ভবিষ্যৎ এবং নির্বাচনী কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। সব সত্য প্রকাশ আদৌ কতটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে তা এখনও সময়ই বলবে। তবে এটুকু স্পষ্ট, হাদি হত্যাকাণ্ড ইস্যুতে ওঠা অভিযোগের ভার শেষ পর্যন্ত মির্জা আব্বাসের রাজনৈতিক অবস্থানে বড় ধাক্কা দিয়েছে। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন। রাজনীতিতে কখনো কখনো আদালতের রায়ের আগেই জনমত ও রাজনৈতিক চাপ রায় দিয়ে দেয়। মির্জা আব্বাসের ক্ষেত্রে সেটাই কি ঘটছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। প্রথমেই জানিয়ে দেওয়া প্রয়োজন, গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে একটি বিশেষ অভিযানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটক করা হয়েছে, এমন খবর দ্রুতই ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা, বিতর্ক ও নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি যদি সত্য প্রমাণিত হয়, তবে বাংলাদেশের ইতিহাসে এটি হবে নজিরবিহীন এক ঘটনা। কারণ একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন অভিযানের খবর দেশের সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের পুরো মেয়াদ জুড়ে নানা সিদ্ধান্ত ও ভূমিকাকে কেন্দ্র করে সমালোচিত হয়ে আসছিলেন। বিরোধী দল ও নাগরিক সমাজের একটি অংশের অভিযোগ ছিল, রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং সরকার ঘেঁষা অবস্থান নিয়েছেন। বিশেষ করে নির্বাচন, বিচার বিভাগ ও প্রশাসনিক নিয়োগ সংক্রান্ত বিষয়ে তার নীরব ভূমিকা বা অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে বারবার। অনেক বিশ্লেষক মনে করেন, রাষ্ট্রপতির দায়িত্ব ছিল ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, কিন্তু বাস্তবে তিনি সেই ভূমিকা পালন করতে পারেননি, এমন অভিযোগই তাকে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে রেখেছে। আওয়ামী লীগ সরকারের পুরো মেয়াদে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে তার মধ্যে রয়েছে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত অধ্যাদেশে সম্মতি প্রদান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরবতা। যদিও এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তবুও রাজনৈতিক ও সামাজিক পরিসরে সেগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল, রাষ্ট্রপতির এই ভূমিকা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ক্ষতিকর। তাদের মতে তিনি কার্যত সরকারের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া একটি পদে পরিণত হয়েছিলেন। নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে উত্তরা এলাকায় একটি বিশেষ নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা যায়। সাদা পোশাক ও ইউনিফর্মধারী একাধিক সংস্থার সদস্যদের উপস্থিতি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ওই এলাকা থেকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে সরকারি কোনো সংস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি, ফলে খবরটি নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়। একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযান বা আটকের খবর স্বাভাবিকভাবেই বড় সাংবিধানিক প্রশ্ন উত্থাপন করে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি, অভিশংসন প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা সবকিছুই নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হওয়ার কথা। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ থাকে তবে তা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। এর বাইরে কোনো পদক্ষেপ নিলে তা রাষ্ট্রের আইনি কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলের একাংশ বলছে, এটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও অভিযোগের ফল। তাদের মতে আইনের ঊর্ধ্বে কেউ নন, রাষ্ট্রপতিও নন। অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহল একে গুজব বা রাজনৈতিক অপপ্রচার বলেও আখ্যা দিচ্ছে। তারা দাবি করছে, প্রমাণ ছাড়া এমন খবর ছড়ানো রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সাধারণ মানুষের মধ্যেও এই খবর নিয়ে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন এতে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গুজব ও নিশ্চিত তথ্যের পার্থক্য বোঝা এবং দায়িত্বশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটকের খবর সত্য হোক বা না হোক, একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন অত্যন্ত সংবেদনশীল এক পর্যায়ে দাঁড়িয়ে। যে কোনো ভুল সিদ্ধান্ত বা অপপ্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব পক্ষ এখন তাকিয়ে আছে সরকারি বক্তব্য, তদন্তের অগ্রগতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার দিকে। এই ঘটনা প্রবাহের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আজকের খবর এই পর্যন্তই। আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।